একটি ধীরগতির কচ্ছপ কীভাবে বাতাসের চেয়ে দ্রুতগতিগামী অহংকারী হরিণকে এক জাদুকরী বুদ্ধিতে হারিয়ে দিল তা জানতে আপনি চমকে উঠবেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম চালাক কচ্ছপ ও অহংকারী হরিণ। সে বহুদিন আগের কথা। এক ঘন সবুজ বনের এক কোণে বাস করত একটি হরিণ, যার গায়ে রং ছিল সোনালি। তার শিংগুলো ছিল রাজমুকুটের মতো সুন্দর, কিন্তু এই সুন্দর রূপের আড়াল লুকিয়ে ছিল এক বিশাল অহংকার। হরিণটি মনে করত এই বনে তার চেয়ে দ্রুতগামী, তার চেয়ে সুন্দর এবং বুদ্ধিমান আর কেউ নেই। ঠিক সেই বনেই একটা শান্ত নদীর পাড়ে বাস করত এক কচ্ছপ। কচ্ছপটি ছিল ধীর স্থির, শান্ত, ভীষণ বুদ্ধিমান। বনের সব পশু পাখি তাকে শ্রদ্ধা করত, কিন্তু অহংকারী হরিণটি যখন কচ্ছপকে দেখত তখন তাকে নিয়ে উপহাস করত। একদিন এক তপ্ত দুপুরে কচ্ছপটি নদীর পাড়ে মনের সুখে রোদ পোহাচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো সেই অহংকারী হরিণ। কচ্ছপকে দেখা মাত্রই উচ্চস্বরে হেসে উঠল, হা 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 হা। এই যে কচ্ছপ ভাই, প্রতিদিন তো দেখি তুমি একই জায়গায় পড়ে আছো। তোমার এই ধীরগতির জীবন নিয়ে তোমার ক্লান্ত লাগে না? তুমি চাইলে এক লাফে পুরো বন পার হয়ে যেতে পারবে। আর তোমার তো নদীর পাড় থেকে বনের ভিতরে যেতে সারাদিন কেটে যাবে। কচ্ছপটি হরিণের অহংকার দেখে মনে মনে একটি পরিকল্পনা করলো। সে শান্ত গলায় বলল, হরিণ ভাই, গতি জীবনে সব কিছু নয়। অহংকার করা ভালো না। তুমি দ্রুত দৌড়তে পারো ঠিক, কিন্তু পরিস্থিতি হয়তো তুমি আমার বুদ্ধির কাছে হেরেও যেতে পারো। এ কথা শুনে হরিণ রাগে অগ্নি শর্ম হয়ে গেল। কি, তোমার এত বড় সাহস? তুমি এক সামান্য কচ্ছপ হয়ে আমাকে চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, তাহলে হয়ে যাক এক দৌড় প্রতিযোগিতা, দেখি কার কত শক্তি। কচ্ছপটি জানতো যে সোজা দৌড়ে সে কখনো হরিণকে হারাতে পারবে না, তাই সে তার বুদ্ধিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সে হরিণকে বলল, ঠিক আছে হরিণ ভাই, আগামী পরশু সকালে প্রস্তুত হবে। বনের ওই বড় গাছ থেকে শুরু করে পাহাড়ের চূড়া পর্যন্ত আমাদের দৌড়ের সীমানা। হরিণটি হেসেই খুন, ঠিক আছে, অবশ্যই দেখা যাবে কার কত দম। হরিণ চলে যাওয়ার পর চালাক কচ্ছপটি তার সব কচ্ছপ বন্ধুদের এক জায়গায় জড়ো করলো। সে সবাইকে বলল, বন্ধুরা, এই অহংকারী হরিণ আমাদের পুরো কচ্ছপ জাতিকে প্রতিনিয়ত অপমান করছে। এবার তাকে একটা শিক্ষা দিতেই হবে। আমার একটা বুদ্ধি আছে, তোমাদের সাহায্য চাই। কচ্ছপের পরিকল্পনা ছিল ভীষণ চতুর। যেহেতু সব কচ্ছপ দেখতে প্রায় একই রকম, তাই সে প্রতিযোগিতার রাস্তার মোড়ে মোড়ে ঝোপের আড়ালে এক একজনের কচ্ছপ বন্ধুকে লুকিয়ে রাখত। আর পাহাড়ের চূড়ায় অর্থাৎ শেষ সীমানায় বসল কচ্ছপ নিজের ভাই। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বনের সব পশু পাখি জড়ো হয়েছে এক অদ্ভুত প্রতিযোগিতা দেখতে। একদিকে সুঠাম দেহের অধিকারী অহংকারী হরিণ, অন্যদিকে শান্ত কিন্তু চালাক কচ্ছপ। খেলা শুরু হতে হরিণ তীরের বেগে দৌড়ে দিল। নিমেষের মধ্যে সে কচ্ছপকে পিছনে ফেলে বহুদূর চলে গেল। কিছুটা পথ গিয়ে হরিণ পেছনে তাকিয়ে হাসল, কারণ কচ্ছপকে ধুলোর মধ্যে দেখা যাচ্ছিল না। হরিণ মনে মনে ভাবল, আজ ওই কচ্ছপের অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। হরিণ যখন প্রথম মোড় পানা হচ্ছিল, সে অবাক হয়ে দেখল এক কচ্ছপ তার আগে ঝোপের আড়াল থেকে বেরিয়ে শান্তভাবে হেঁটে যাচ্ছে। হরিণ চমকে উঠে বলল, কি, তুমি এত আগে কিভাবে এলে? ঝোপের আড়ালের কচ্ছপটি বলল, আমি তো অনেক আগেই চলে এসেছি হরিণ ভাই। হরিণ ভয় পেয়ে তার গতি আরও বাড়িয়ে দিল। সে আরও জোরে দৌড়াতে লাগলো, কিন্তু দ্বিতীয় মোড়ে গিয়ে
সে আবার দেখলো আরেকটা কচ্ছপ তার আগে এগিয়ে যাচ্ছে। হরিণ এবার রীতিমতো ঘামতে শুরু করলো। সে বুঝতে পারছে না এত ধীরগড়ি একটা প্রাণী কিভাবে তার চেয়ে এগিয়ে যাচ্ছে। হরিণ এবার তার জীবনের সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। তার বুক ফেটে যাচ্ছিল, পা দুটো ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু অহংকার বাঁচানোর তাগিদে সে থামলো না। অবশেষে যখন সে পাহাড়ের চূড়ায় ঠিক কাছাকাছি পৌঁছালো, তখন সে যা দেখলো তা সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ফিনিশিং লাইনের ঠিক ওপারে একটি কচ্ছপ বসে আছে আর মুচকি হাসছে। হরিণটি ক্লান্তিতে লজ্জায় মাটিতে বসে পড়ল। সে হাঁপাতে বলল, এ যে একটা অসম্ভব। আমি এত দ্রুত দৌড়ালাম, তাও তুমি আমার আগে পৌঁছে গেলে। তখন চালাক কচ্ছপটি, যেটি কিনা আসল কচ্ছপের ভাই ছিল, বলল, হরিণ ভাই, তুমি কেবল তোমার পায়ের শক্তির উপর ভরসা করেছিলে, কিন্তু আমি আমার বুদ্ধির জোর ব্যবহার করেছি। তুমি অন্ধকারে অহংকারের জালে বন্দী ছিলে, তাই চারপাশের আসল সত্য দেখতে পাওনি। হরিণ তার ভুল বুঝতে পারল। সে মাথা নিচু করে কচ্ছপের কাছে ক্ষমা চাইল। সেদিন থেকে বনের অন্য সব প্রাণীরা ছোট করা আর নিজের রূপ গতি নিয়ে অহংকার করা ছেড়ে দিল। হ্যালো বন্ধুরা, এই গল্পতে আমরা এই শিক্ষা নিলাম যে অহংকার এই মানুষকে অন্ধ করে দেয়, আর নম্রতা ও বুদ্ধি মানুষকে জয়ের শিখরে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.